কয়েকদিন থেকে প্রচণ্ড গরম ছিল, বৃষ্টির কিন্তু একদমই দেখা ছিল না। আর গাছগুলো কেমন যেন প্রচণ্ড খরায় একেবারে রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছিল। খুব করে মন বলছিল যদি বৃষ্টি আসতো তাহলে গাছগুলো একটু সতেজ হয়ে যেত। আলহামদুলিল্লাহ আজকে প্রচণ্ড বৃষ্টি, আর এরকম বৃষ্টির সময় বারান্দায় বসে গুনগুন জোরে গান গাইতে কিন্তু খুব ভাল লাগে। আর এই যে গাছগুলো সতেজ হয়ে গিয়েছে, এগুলো দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে। তবে আমাদের গৃহিণীদের যারা ঘরের একদম পুরো দায়িত্বে থাকেন, তাদের তো আর খুব বেশিক্ষণ বসে থাকার ফুরসত নেই, রান্না বান্না করতে যেতে হবে। আর এই বৃষ্টির সময়ে মূল রান্নাই হচ্ছে খিচুড়ি। আপনারা বৃষ্টির সময় কে কী খেতে পছন্দ করেন বলেন তো দেখি? তবে আমার মনে হয় বেশিরভাগ বাড়িতেই বৃষ্টির সময় খিচুড়ি খেতে পছন্দ করে। আজকে খুব মজাদার একটা অন্যরকম খিচুড়ি রান্না করব। আমি কাউসার রান্নাপুর সবসময় চেষ্টা করি রান্নাবান্নার নতুন নতুন এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার। আপনারা যারা আমার পুরনো বন্ধু, তারা কিন্তু এটা জানেন যে আমি চেষ্টা করি একটু ভিন্ন কোনো রেসিপি শেয়ার করার। আজকে তেমনই খিচুড়ির একটা ভিন্ন রেসিপি শেয়ার করব। এই গাছেদের কাছে বসে না থেকে চুলায় চলে আসলাম, আর চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিলাম। হাঁড়িটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। আপনারা এই জায়গায় কিন্তু সরিষার তেল বা সয়াবিন তেল দুটোই ব্যবহার করতে পারবেন। দেখুন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে কয়েকটা দেখুন যে গরম মশলা থেতো করে তার মধ্যে দিয়েছি। আর এখানে দিয়েছি মুগ ডাল। আমি 1 কাপ মুগ ডালকে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো মুগ ডাল থেকে পানি ঝরিয়ে সেটাকে একটু তেলের মতো ভালো মতো ভেজে নিতে হবে। মুগ ডালটা আপনারা যদি এমনি ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে নেন সেটাও করতে পারবেন, তবে এভাবে করলে একটু রান্নাটা সহজ হয়ে যায়। তারপর 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এই চাল এবং ডালটাকে আমাদের ভাজতে হবে। যখন দেখবেন যে এরকম ঝরঝরে হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে গরম পানি। আর পানির রেশিও হচ্ছে আপনার চাল এবং ডালের পরিমাণ যতটুকু তার ডাবল পরিমাণ পানি এখানে দিয়ে দেবেন, যদি আপনি ঝরঝরে করতে চান। আর যদি নরম করতে চান তবে সেক্ষেত্রে একটু পানি এখানে বেশি দেবেন। এখন ঢেকে দিচ্ছি। যখন দেখবেন যে পানি এবং চালটা একেবারে সমান সমান হয়ে গিয়েছে তখন এখানে দেখুন যে কয়েকটা কাঁচামরিচের ফালি আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা কিভাবে ঘরে নামমাত্র তেল দিয়ে বানিয়ে সংরক্ষণ করবেন সেটা কিন্তু আমি দেখিয়েছি, মানে মাইক্রো ওভেনে করিয়ে দেখিয়েছি। আর এভাবে বেরেস্তা করলে রান্না করাটা খুব দ্রুত হয়ে যায় এবং সহজ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে দেখুন যে উল্টিয়ে পাল্টিয়ে চুলাটাকে একটু কমিয়ে দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি, যাতে করে সুন্দর মতো সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায়। দেখুন একদম রান্না শেষ। আর আমি কিন্তু এখানে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। অবশ্যই এই খিচুড়িতে আপনাকে ঘি ব্যবহার করতে হবে। আর খুব সহজে ঘি বানিয়ে সংরক্ষণ পদ্ধতিও কিন্তু দেখিয়েছি। এখন দেখুন যে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর এটা আপনারা মাংস দিয়ে খান বা আচার দিয়ে খান বা ভর্তা দিয়ে খান, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখতে দেখেছেন কতটা সুন্দর। অনেকেই কিন্তু এটা পোলাও বলেও ভুল করবে, তবে খিচুড়ির যে টেস্ট সেটা কিন্তু আপনি এখানে পাবেন। আমি আজকে এখানে মাংস ভুনা করেছিলাম, সেটা দিয়ে পরিবেশন করছি। আর আমি এখানে পটল এবং বেগুন ভেজেছিলাম। বেগুনগুলো কিন্তু আমার গাছের, তবে পটলও ধরেছে গাছে। আজকে যে পটলগুলো ভেজেছি সেটা কিন্তু গাছের না। আর আমি কাউসার রান্নাপুর রান্নার পাশাপাশি বাগান বিষয়েও কিন্তু অনেক ভিডিও শেয়ার করি, তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসবেন। আর বেগুনটাকে দেখেছেন একটু অন্যরকম করে ভেজেছি। আর এখানে আজকে দেখুন যে আমের আচার দিয়েছি। এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই। আর দেখুন যে পাতে একটু ঘি দিয়ে দিলাম, এতে করে এই খিচুড়িটা খেতে অসম্ভব ভালো লাগবে। এরকম সুন্দর একটা প্লেটার যদি আপনার সামনে দেওয়া যায় তাহলে বলুন আপনার কেমন লাগবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পেজে একটা লাইক এবং ফলো দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো।